স্ক্রলিং করার সময় একটা ভিডিও আমার চোখের সামনে আসে। হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি? ভাই একটু সাউন্ড করে বলেন। পারি? পারি? হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলক ভাবে জামিন দেয়, সেটা হাইকোর্টের বিচারকের দোষ। আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি। তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবেন। আমি কই এই লোক এতদিন পর কোত্থেকে বের হলো, একটু শোনা যাক কি বলে। চোখে মুখে ফুটে উঠতেছে যে ইস, ক্ষমতাটা শেষ, হায় যদি আরো থাকতে পারতাম। যেহেতু এখন ক্ষমতা ছেড়েই দিব, কষ্ট তো হচ্ছেই, তবে আফসোসও হচ্ছে যদি আবার আসতে পারতাম। ওহ, হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। কি বলবো আমি ওনাকে। উনি এইরকম একটা বক্তব্য দেওয়ার পরেও, উনি ক্ষমতা পাওয়ার পরেও কিচ্ছুই ছিঁড়তে পারলো না। এবং উনি এতদিন কথা বলেনি, এখন ক্ষমতা শেষ, এখন এসে বলতেছে আমি এটা করতে পারিনি, এটা করতে পারিনি, তার পিছনে অমুক দায়ী তমুক দায়ী। কেন রে ভাই, এই কথাগুলো আগে বলা যেত না? এখন কেন? আগে বল। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, সাংবাদিক ইলিয়াস সে একটু বেশিই বলে, সেটা আমরা বুঝি। যার যতটুকু দোষ পায় একটু বাড়িয়ে বলে, এটা আমরা বুঝি। জামাতের আমিরকে যখন উল্টোপাল্টা কথা বলতেছিল, এবং তখনই উপলব্ধি হয় যে আসলে সে একটু বাড়িয়েই বলে, এবং সেটা তার দোষ বলে আমি মনে করি। কিন্তু এর জন্য যে আপনি একদম সাধু মানুষ চেলচেলায়া বের হয়ে যাবেন, বিষয়টা তেমনও না। আপনি যদি একবার ক্ষমতার দায়িত্ব পেতেন, হ্যান করবেন ত্যান করবেন, শুধু মানুষের জন্য করে যাবেন। কি করছেন সেটা জাতি দেখছে। তবে যাই হোক, ততটাও খারাপ না যতটা অন্যরা, এবং আপনার দেশের প্রতি ভালোবাসা আছে আমি বিশ্বাস করি এখন পর্যন্ত। বা অ্যাটলিস্ট আপনি বলতে পারতেন আপনার কোথায় সমস্যা হচ্ছে, কারা করতেছে, আপনি বলতে পারতেন, কিন্তু বলেননি এতদিন। এখন এসে বলতেছেন, আমার তো এটাই মনে হচ্ছে যে আপনার চোখে মুখে ফুটে উঠতেছে আপনি আবার যেতে চান ক্ষমতায়, নিজেকে পরিশুদ্ধ করতে চান। মনে মনে ভাবতেছেন হায় হায়, নাহিদ ইসলাম আমাদের সাথে ছিল, সে বেরিয়ে গিয়ে তো মনে হচ্ছে আবার জিতে আবার চলে আসবে, সে তো টানা 5 বছর আবার খেতে পারবে। এটা আপনার মতামত হতে পারে, আপনার চোখে মুখে এমনটাই ফুটে উঠতেছে যে আমিও যদি আবার কোনোভাবে আসতে পারতাম জনগণের মন জয় করে। আপনার স্বপ্ন হয়তো বা স্বপ্নই থেকে যাবে। যাই হোক, আমার অনেক রাগ উঠতেছে, অনেক জেদ হচ্ছে। এই কারণে জেদ হচ্ছে যে মানুষ কেন ক্ষমতায় গেলে এরকম একদম বিপরীত হয়ে যায়। রাস্তায় যেই চাঁদ দেখায়, রাস্তায় যেই স্পিডটা দেখায়, সেটা কেন থেমে যায় ক্ষমতায় বসলে। এই কারণে আমার প্রচণ্ড জেদ হয়। অ্যাটলিস্ট আপনি আওয়াজ তো তুলতে পারতেন, এই কারণে এটা হচ্ছে, জনগণকে তো জানাতে পারতেন। এখন শেষের দিকে সে